হে আল্লাহ, তুমি আমাকে রহমত দান করো, যাতে আমার খেজুরগুলা বিক্রি হয়ে যায়। আমিন। ভাই, খেজুর নিবেন? নেন ভাই, এগুলা সৌদি আরবের 1 নম্বর খেজুর, নেন, খুবই ভালো হবে। ও আচ্ছা, এগুলো খেজুর, আমি তো ভাবছি অন্য কিছু। আর তোর মাথা ঠিক আছে? এই রমজান মাসে খোলা মাঠের খেজুর খেয়ে মরবো নাকি? আস্তাগফিরুল্লাহ, এগুলা কি বলেন ভাই? আর আমার খেজুর খাই আপনি মরবেন কেন? আর এগুলা তো প্যাকেটের খেজুর ভাই, অনেক ভালো হবে, নেন না ভাই। ভাই শোন, তোর খেজুর যদি এতই সুন্দর হয়, তোর খেজুর তুই খা। আর আমি তোর এই খোলা মাঠের খেজুর খেয়ে পেট খারাপ করবো নাকি? তোর খেজুর তুই খা ভাই। কি আজব দুনিয়া, যুগ জামানা এমন হয়ে গেছে, আজকাল ভালো জিনিস কারোই পছন্দ হয় না। এই টাইমে আবার কে ফোন দিল? ও, মালিক ফোন দিছে। আল্লাহ রে, মালিকের টাকাটাও দেয়া হয়নি, কি যে বলে আল্লাহ ভালো জানে। ফোনটা ধরি। হ্যালো মালিক, আসসালামু আলাইকুম। কিরে বিশাল, তোর ফোন ধরতে এত সময় লাগে? কোথায় তুই? মালিক, আমি খেজুর বিক্রি করতেছি। তুই টাকাটা দিবি না? হ্যাঁ মালিক, আমি তো টাকাটা দিয়ে দিব। আজকের মধ্যে টাকাটা দিবি। মালিক, আজকে টাকা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আজকে মানে আজকেই দিতে হবে। আচ্ছা ঠিক আছে মালিক, আমি সন্ধ্যার মধ্যে টাকাটা ম্যানেজ করে দিয়ে দিব, আপনি একদম টেনশন করেন না। তুই যদি আজকের মধ্যে টাকাটা না দিস, তোর ঘরের জিনিসপত্র সব বাইরে ফেলে দিব। আচ্ছা মালিক, আপনি টেনশন করেন না, আমি টাকাটা যেভাবে হোক দিয়ে দিব। আমার কথাটা মাথায় রাখিস। ঠিক আছে। ফোন রাখ। আল্লাহ রে, কিভাবে যে আমি বাসা ভাড়া টাকাগুলো ম্যানেজ করে দেই, এতগুলো টাকাও তো আমার কাছে নাই। হ্যাঁ, আমার কাজ শেষ, বেরোবো একটু পরে। কি লাগবে? খেজুর? ওই যে একটা সাহেব আইতেছে না, ওই সাহেবের কাছে যেভাবেই হোক খেজুরগুলা বিক্রি করতে হবে, না হলে মালিকের বাসা ভাড়া টাকাগুলো দিতে পারবো না। সাহেব তো এদিকেই আইতেছে, আসুক। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি। সাহেব, খেজুরগুলা নিয়ে যান সাহেব, অনেক ভালো হবে। সাহেব, কি দেখতেছেন সাহেব? আর আপনারা দেখে তো মনে হইতেছে আপনি রোজা আছেন, আর রমজান মাসে সাহেব খেজুর খাওয়া অনেক সওয়াব। আপনি খেজুরগুলা নিয়ে যান সাহেব, এগুলা সৌদি আরবের 1 নম্বর খেজুর, নেন না। আরে তুমি কি করতেছো? পাটা ছেড়ে দাও। আর দেখে তো ভালোই মনে হচ্ছে। আর 2 প্যাকেটে কত নিবা? স্যার, সত্যি আপনি খেজুর নেবেন? স্যার, সকাল থেকে 8 প্যাকেট খেজুর বিক্রি করছি, আর 2 প্যাকেটই আছে। আর আপনি যদি এই 2টা প্যাকেট নেন, তাহলে আপনার কাছ থেকে বেশি নিব না, মাত্র 400 টাকা নিব। ঠিক আছে, তাহলে 2টাই দাও। নেন স্যার। কে আবার এই সময় ফোন দিল? হ্যাঁ আজিজ ভাই, আমি তো অলরেডি জয়পুর থেকে রওনা দিয়েছি। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, আসতেছি। আরে স্যার তো কথা কওয়ার তালে 1000 টাকা দিয়ে গেল। স্যার, স্যার, স্যার একটু দাঁড়ান। আরে ছেলেটা ডাকে কেন? আজিজ ভাই, ফোনটা একটু রাখেন তো। আচ্ছা, আমি তো খেজুরের দামও দিয়ে আসছি, তাহলে ছেলেটা ডাকে কেন? আচ্ছা যাই তো। স্যার, আপনি ফোনে কথা কওয়ার তালে ভুল করে আমার 1000 টাকা দিয়ে আসছেন, এই নেন আপনার 1000 টাকা। হাই রে, এখনো দুনিয়াতে এরকম সৎ মানুষ আছে, ভুল করে টাকা দিয়ে আসছি, সেটা আবার ফেরত দিতে আসছে। কি হলো স্যার, আপনি তাকায় আছেন কেন? এই নেন আপনার 1000 টাকা, আর আমার 400 টাকা যেটা ন্যায্য বিল আইছে ওইটা আমারে দেন। ভাইয়া, তোমাকে দেখে তো অনেক ভালো ছেলে মনে হচ্ছে। আর কিছু না মনে করলে একটা কথা বলতাম। হ্যাঁ স্যার বলেন, সমস্যা নাই। আচ্ছা, এই রোদের ভিতরে রমজান মাসে তুমি মাঠে খেজুর বিক্রি করতেছ, তুমি তো অন্য কিছু করেও খেতে পারতে। আর তোমাকে দেখে তো অনেক সরল সাদা মনে হয়। স্যার, আপনি খেজুর বিক্রির কথা কইতেছেন? আমি পেটের দায়ে এসব করি স্যার। আর এর আগেও আমি দোকানে কাজ করতাম, তারা কি করছে জানেন? কাজ আমার হাতে ঠিকই কইরা নিছে, কিন্তু তারা আমাকে ন্যায্য বেতন দেয় না। এই জন্যই স্যার, আমি পেটের দায়ে আমি খেজুর নিজে কিনে আনে নিজেই বিক্রি করি, আর আমি এই খেজুরের টাকা দিয়ে আমাদের সংসার চালাই, আর বাড়ি ভাড়া টাকা দেই, এইটা দিয়ে আমার দিন চলে আলহামদুলিল্লাহ স্যার। আর তুমি ঠিক কথাই বলেছ, দুনিয়াতে ভালো মানুষ পাওয়া খুব মুশকিল। আর মানুষ কাজ করে নেয় মাসের পরে মাস ঠিকই, কিন্তু ন্যায্য বেতন কেউ দেয় কেউ দেয় না। আর আর তুমি এই পুরো টাকাটাই রাখো, তোমাকে আমি খুশি মনে দিলাম। স্যার, কি বলেন আপনি? এই পুরো টাকাটা রাখবো? না স্যার, এইটা মনে হয় আমার নেওয়া ঠিক হবে না, আপনি এইটা রাখেন স্যার। আরে না না, তুমি কি করতেছ? তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে আমি খুশি মনে দিয়েছি টাকাটা। আর আমার কাজ আছে, আমি তাহলে যাই, ভালো থাকো।
ঠিক আছে স্যার। 1000 টাকা দিল। স্যার অনেক ভালো মনের মানুষ। যাই। আল্লাহ রে, আজানও তো দিয়ে দিল। সন্ধ্যার মধ্যে বাসা ভরা টাকাটাও তো দিতে হবে বাড়িওয়ালাকে। যেহেতু আজান দিছে, আর নামাজ তো কাজা করা যাবে না। দেখি আশেপাশে মসজিদ আছে নাকি, আর যদি মসজিদ না থাকে তাহলে মাঠেই নামাজ পড়বো। যাই, নামাজটা পইরা নেই আগে। হায়রে, আশেপাশে তো মসজিদও দেখতেছি না, আর নামাজ তো কাজা করা যাবে না। যেভাবেই হোক নামাজটা না হলে মাঠেই পড়তে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি কি কিছু খুঁজতেছেন? হ্যাঁ ভাইয়া, খুঁজতেছি বলতে ভাইয়া, আশেপাশে কি কোথাও মসজিদ আছে? জোহরের আজানটা দিছে তো, নামাজটা একটু পড়তাম। ভাইজান, আশেপাশে তো কোনো মসজিদ নেই। যেহেতু আপনি নামাজ পড়তে আইছেন, আমি আপনাকে একটা উপকার করতে পারি। হ্যাঁ ভাইয়া, কি উপকার বলেন। যেহেতু আপনি নামাজ পড়বেন, এই নেন যাই নামাজ। আপনি এই গাছের ছায়ায় নামাজ পড়েন, আমি পাহারা দিচ্ছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্না। হে আল্লাহ খোদা, তুমি আমার মনের সবকিছু চাওয়া পাওয়া পূর্ণ করছো। হে আল্লাহ খোদা, তুমি আমাকে সৎ পথে রাখার তৌফিক দান করো। আমিন। কি ব্যাপার, এই ভাইয়াটা কই গেল? উনি আমাকে নামাজ পড়ার জন্য জায়নামাজ দিয়ে গেল। উনি একটা ভালো কাজ কইরা গেল, আর উনি আমাকে না বইলা চইলা গেল, কিন্তু ওনার জায়নামাজটাও রাইখা গেল। আচ্ছা যাক, উনি তো আমার উপকার করছে। হাই হাই, এত টাকা জায়নামাজের নিচে, তাইলে কি উনি মানুষ না? হে আল্লাহ, তুমি আমার ডাক শুনেছো, তুমি আমার বিপদে পাশে দাঁড়াইছো। তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আজকে আমি জায়নামাজের নিচে টাকাগুলো যদি না পাইতাম, তাহলে আমি ঠিকভাবে বাড়ি ভাড়া টাকাগুলো দিতে পারতাম না, আমাকে বাসা থেকে বেরো করে দিত। আর তুমি যার ওসিলাই এই পবিত্র রমজান মাসে আমার জায়নামাজের নিচে টাকাগুলো দিয়ে দিছো, আর তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আর আজকে এইটাও প্রমাণ হয়ে গেল, তুমি তোমার বান্দাকে খালি হাতে কখনোই ফিরাও না। আমিন। রিজিকের মালিককে আল্লাহ, দেওয়ার মালিককে আল্লাহ, সৃষ্টিকর্তার মালিককে আল্লাহ। সবকিছুর মালিক যদি ওই উপর আল্লাহ হয়, তাহলে আমরা কেন দিনের পথে আসি না? আর হারাম ইনকাম না করে হালাল ইনকাম করো, আল্লাহর পথে চলো। ইনশাআল্লাহ একদিন দেখবেন আল্লাহ তাআলা সব বিপদ থেকে আপনাদেরকে রক্ষা করবে। তাই সময় থাকতে আপনারা আল্লাহর পথে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো। আর ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে, তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।